নমস্কার বন্ধুরা, আগের ভিডিওতে আপনাদের ইকো পার্ক ঘুরিয়ে দেখিয়েছিলাম আর কথা দিয়েছিলাম পরের দিন পৃথিবীর সপ্তম আশ্চর্য ঘুরিয়ে দেখাবো। পৃথিবী ঘুরে নয়, ইকো পার্কের মধ্যে যে পৃথিবীর সপ্তম আশ্চর্য আছে সেটি ঘুরিয়ে দেখাবো। আমি কিন্তু আমার কথা রেখেছি, এই ভিডিওতে আপনাদের ঘুরিয়ে দেখাবো কলকাতার ইকো পার্কের মধ্যে যে সপ্তম আশ্চর্য আছে সেগুলি। তাই আমার জন্য পাওনা হিসাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে ঢুকতে গেলে আবার একটা টিকিট কাটতে হবে, তার মূল্য 30 টাকা। আমি টিকিট কেটে নিয়ে ঢুকে পড়লাম ইকো পার্কের সপ্তম আশ্চর্য দেখতে। প্রথমেই দেখতে পেলাম মিশরের গ্রেট পিরামিড অফ গিজা। খুকুর পিরামিড গিজার গোরস্থানের 3টি পিরামিডের মধ্যে এটি নাকি সবচেয়ে বড়। মমির সঙ্গে একটু সেলফি তুলে নিলাম, দেখে মনে হচ্ছিল মমিটা বোধহয় নড়ে চড়ে উঠবে। যাই হোক ভাই, আমি তো বেশ এখানে মজা করে সেলফি তুললাম, বসে দাঁড়িয়ে কত রকম করে। তারপর চলে এলাম পেট্রা। এটি গোলাপি বেলে পাথরের কাজের কারণে শহরটিকে রোজ সিটি নামে সবাই চেনে। চলুন ভিতরে ঢুকে দেখি কি আছে ভিতরে। বাহ, কি সুন্দর কারুকার্য, অপূর্ব লাগছে দেখতে। এর ভিতরে কারুকার্য দেখতে দেখতে পুরোটা ঘুরে আমি তো একদম মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। বেরিয়ে এসে তারপর সামনেই দেখলাম যীশু খ্রিস্টের মূর্তি, এক বিশাল মূর্তি। এটা খ্রিস্ট দ্য রিডিয়াম নামে পরিচিত। এটি ব্রাজিলে অবস্থিত। আমি এর সামনে দাঁড়িয়ে ওর মতো পোজ দিয়ে একটু ছবি তুলে দেখছিলাম যে ওর হাইটটা কত আর আমার হাইটটা কত। কোথায়, পায়ের নিচ পর্যন্তই পৌঁছাতে পারলাম না। তারপর দেখলাম সামনে কতগুলো স্ট্যাচু। এটা নাকি মোয়াই স্ট্যাচু, অরিজিনাল। এগুলো আছে পলিনেশিয়ার ইস্টার্ন দ্বীপে অবস্থিত। মূর্তিগুলি সকলেরই মাথা প্রচন্ড বড় আকারে। এরা যেন কি চিন্তা করে চলেছে, কেউ বলতে পারবে এরা কি চিন্তা করছে? কমেন্ট বক্সে জানিও তো। বাও, সামনেই দেখলাম তাজমহল। এ তো একদম অরিজিনাল তাজমহল, যেটা আগ্রায় অবস্থিত। শাহজাহানের নির্দেশে বেগম মমতাজের উদ্দেশ্যে যেটা নির্মাণ করা হয়েছিল। ভাই, কেউ আমার জন্য এরকম একটা তাজমহল উৎসর্গ করবে? না ভাই, তাজমহল চাই না, চপ সিঙ্গারা পেলেই আমরা খুশি। তাজমহল থেকে বেরিয়ে এসে দেখতে পেলাম চীনের প্রাচীর। এই যে এটা দেখুন, এটা চীনের প্রাচীর। এটার উপর দিয়ে উঠে ওপাশ দিয়ে নামতে আপনার কিন্তু খুবই পায়ে যন্ত্রণা করবে। কারো যদি পায়ে ব্যথা থাকে তাহলে সে ওঠার চেষ্টা করবেন না। আমি তো উপর থেকে নিচে ঘুরে আসার পর খানিকক্ষণ বসেই পড়লাম, কিন্তু বসে পড়লে তো আর সপ্তম আশ্চর্য দেখা যাবে না। তাই আবার উঠে সামনের দিকে হাঁটতে লাগলাম। দেখলাম ক্যালেসিয়াম। এটা ইতালি রোম শহরে অবস্থিত, এখনো পর্যন্ত নির্মিত বৃহত্তম প্রাচীন অ্যাম্পি থিয়েটার। এখানে আগেকারের দিনে মহারাজারা সিংহের লড়াই, ষাঁড়ের লড়াই এসব দেখতেন। সপ্তম আশ্চর্য তো দেখা হলো, কিন্তু পায়েও যত ব্যথা করছে পেটেও তত ছুটছুট মারছে। তাই হাঁটা দিলাম বাড়ির। আপনাদের যাদের পায়ের জোর আছে তারাই এটা এসে ঘুরে দেখার চেষ্টা করবেন, আর যারা আমার মতো পায়ের ব্যথায় অস্থির হয়ে পড়েন তারা আমার ভিডিওর মাধ্যমে ঘরে বসে দেখেই খুশি হন।